প্রশাসনের বিরুদ্ধে আর কি তা বলতাম, যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোনো সময় হইত না। কারণ দিনে 11টার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে, কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে হয়। এর আগরবারও যে ঘটনা হয়েছে, যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় না। কিন্তু প্রশাসনে সবসময় একটা দুর্বলতা দেখা যায়, দুর্বলতা যার লাগিয়ে এই ঘটনা ঘটছে। যদি এটা সঠিক সাথে সাথে যদি কোন ব্যবস্থা না হইতো তাইলে এই ঘটনা হয় না। প্রশাসন কি পারে না, আজকে দিল্লি থেকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে, ধর্মনগর আইতে কত সময় লাগে, ঘন্টা 2 ভিতরে আওয়া যায়। কিন্তু সকাল 11টা থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে, আর রাত্রে সম্ভবত 10টা-11টার সময় ভাঙচুর হয়েছে। দিনের বেলা হালকা টুকটাক হয়েছে, কিন্তু যদি সঠিক পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না, কাছে কি আবেদন থাকবে আপনাদের? আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা বাজারবাসীর উভয় সম্প্রদায়ের যা ক্ষতি হয়েছে সব দেওয়া লাগে, এবং পুনরায় যাতে এটা শান্তি বজায় থাকে এই ব্যবস্থাটা নেওয়া লাগে। কারণ এই যারা দোকান ভাঙছে এরারও এমন অবস্থা ভালো না, একদম শেষ। আজকে আমারও যে দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে 5 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যদি আমি না পাইতে আমার শেষ। এবং আমার যে লাগা দোকানের যে অবস্থা দেখো, এটা অবস্থা খুব খারাপ। পুলিশ নাই, কিচ্ছু নাই, পুরো শেষ। বাঙ্গিয়া চুরিয়া সবটা শেষ, সব দোকান বাঙ্গিয়া, আমার বাড়ির সামনে বাঙ্গিয়া, সব শেষ। পুলিশ নাই, কিচ্ছু নাই। আমরা ইন্ডিয়াতে আছি না আর কোন জায়গাতে আছি, ভারতে আসিনি না, সরকার না, কিচ্ছু বিজেপি কিচ্ছু নাই।